শুরু করছি আজকের গল্প। আজকের ভৌতিক গল্প। গল্পের নাম নাঙল ভাই। আজ থেকে প্রায় 100 বছর আগেকার কথা। নদিয়া জেলার গহনে গ্রাম, দক্ষিণ বাড়ি। তখন বিদ্যুৎ আসেনি, নারকেলের আলোই ছিল একমাত্র ভরসা। মানুষের দিন কাটত মাঠে ঘাটে গরুর গাড়ি, পাটের আঁশ আর ধানে গন্ধে ভরা এক প্রকৃতির জীবন। সেই গ্রামে ছিল এক বিধবা মেয়ে, নাঙলবাই নামে পরিচিত। আসল নাম কেউ জানতো না, কারণ সে সারাদিন মাঠে নাঙল দিয়ে জমি চাষ করত। হ্যাঁ, সে একজন নারী, নিজে গরুর নাঙল টেনে জমি চাষ করত, যা সেই যুগে অকল্পনীয় ছিল। স্বামী মারা যাবার পর সংসার চালাতে গিয়ে সে হয়ে ওঠে লোহার মতো কঠিন। গায়ে একটি সাদা শাড়ি, চোখে একরাশ নিলিপ্ত। লোকেরা বলতো নাঙলবাই মানুষ না, বোধহয় কিছু একটা আছে ওর গায়ে। তবে সে কখনো কারো ক্ষতি করত না, বরং চুপচাপ নিজের কাছে ব্যস্ত থাকত। শুধু একটা কল্পিত নিয়ম ছিল, সূর্য ডোবার আগে ওই জমির পাশে কেউ থাকবে না। সে নাকি নিজেই জমিতে চাষ করার সময় একা থাকতে চাইতো। তবে এক বছর খুব খরা পড়ল, ফসল পুড়ে গেল রোদের আঁচে, লোকেরা অনাহারে মরতে লাগলো। তখন গ্রামের মুরল হুকুম দিল নাঙলবাইয়ের জমি দখল করতে হবে। 3 জন লোক এক রাতে গেল জমি দখল করতে। তারা বলছিল, বাইরে পেতেই দে, আমরা জমি নেব। কিন্তু সেই রাতে শুরু হলো বিভীষিকা। পরের দিন সকালে গ্রামের লোক দেখে 3 জনের মৃতদেহ পড়ে আছে জমির এক কোণে। চোখ উপড়ে গেছে, মুখে পাথরের মতো জমাট কাদা, শরীর জড়ানো গরুর জোয়ালের দড়িতে। পাশে পড়ে আছে একটা ভাঙা নাঙল, রক্ত মাখা। সেই থেকে গল্প জড়িয়ে পড়ল নাঙলবাই আর নেই। সেই রাতে তার পেছনে শোনা যায় গরুর গাড়ির আওয়াজ, ধাতব নাঙলের ঘর্ষণ আর এক নারীর কণ্ঠ। সে বলে, জমি আমার, মাটি আমার, তুই কার? বছর 20 আগে এক শহরে কৃষি অফিসার এসেছিলেন আধুনিক যন্ত্র নিয়ে ওই জমি মাপতে। সেই রাতে ট্র্যাক্টর বন্ধ হয়ে যায় নিজে থেকেই। অফিসারের মুখ বিকৃত অবস্থায় পাওয়া যায় নর্দমায়। কেউ কিছু বুঝে উঠতে পারে না। আজও দক্ষিণ বাড়ির সেই জমি পরিত্যক্ত, খোঁড়া মুখে গেছে, মানুষ সুখে শান্তিতে আছে। তবে সন্ধ্যা হলেই পাড়ার লোকেরা জানালা বন্ধ করে দেয়, কারণ মাঝে মাঝে জমির ভেতর থেকে ভেসে আসে নাঙল চাষের আওয়াজ আর হাল ধরা এক নারীর নিঃশ্বাস, এক নারীর কণ্ঠ।